আচ্ছা, আমরা এই ভিডিওতে দেখবো একটা কম্পিউটারে আমরা কিভাবে আইপি অ্যাড্রেসকে অ্যাসাইন করব। অ্যাসাইন বলতে আমরা একটা আইপি অ্যাড্রেস আমরা যদি কোনো ইন্ডাস্ট্রিতে যাই তখন তারা স্ট্যাটিক সার্ভার ইউজ করে তাদের একটা আইপি অ্যাড্রেস দেয়, তাই আইপি অ্যাড্রেসটা আমার ডিভাইসে অ্যাসাইন করার পর আমি ইন্টারনেটের অ্যাক্সেস পাই। বিষয়টা এরকম। যেমন আমরা অনেক সময় দেখি আমাদের মোবাইলে বা আদার্স এর জায়গায় যখন আমরা ডেটা অফ করি, একটা আইপি অ্যাড্রেস থাকে, ডেটা অফ করে যদি আবার অন করে বা আবার কানেক্টেড করি, আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। আমরা ফার্স্ট স্টেপে মানে প্রথম স্টেপে দেখবো আমরা কিভাবে একটা কম্পিউটার বা ল্যাপটপের আইপি অ্যাড্রেস চেক করব, মানে কোন আইপি অ্যাড্রেস দিয়ে আমি এই মুহূর্তে ইন্টারনেট অ্যাক্সেসে আছে। যেমন আমি এখন ওয়াইফাই লোগোর উপর যদি ক্লিক করি, ইন্টারনেট অ্যাক্সেস আছে আমার এই মুহূর্তে, কোন আইপি আমার ল্যাপটপে এই মুহূর্তে আছে সেটা একটু আমরা দেখবো। আচ্ছা, আমরা সেটা দেখার জন্য হচ্ছে কমান্ড প্রম্পটে যাব, সিএমডিতে যাব। সিএমডিতে আমরা কিভাবে যাই, আমরা উইন্ডোজ সার্চ বারে উইন্ডোজ এস দিলে কিন্তু উইন্ডোজ সার্চ বার ওপেন হয়, ঠিক আছে। আচ্ছা, সার্চ বারে গিয়ে আমরা সিএমডি লিখবো, উইন্ডোজ সার্চ বারে গিয়ে সিএমডি লিখে কিন্তু আমরা ওপেন দিলে এখানে কিন্তু আমার সিএমডিটা কি হবে, ওপেন হবে, কমান্ড প্রম্পটটা ওপেন হবে। আচ্ছা, আমরা কিন্তু অন্যভাবে কমান্ড প্রম্পট ওপেন করতে পারি কিভাবে, উইন্ডোজ আর দিয়ে রান কমান্ড দিব, রান কমান্ডের যদি এখানে রান কমান্ডের মধ্যে যদি আমরা এখানে সিএমডি লিখি তখন কিন্তু আমরা সিএমডিটা ওপেন করতে পারবো বা কমান্ড প্রম্পট ওপেন হবে। আচ্ছা, ওপেন হলো, আমরা দেখার সুবিধার্থে একটু বড় করি, বড় করলাম। তাহলে এই মুহূর্তে আমরা এখানে কি আমরা জানতে চাচ্ছি কি, আমার ডিভাইসে এই মুহূর্তে কোন আইপিটা দিয়ে আমি ইন্টারনেট ইউজ করতেছি, তার মানে আমার ডিভাইসের অ্যাসাইনকৃত আইপিটা আমি এই মুহূর্তে কি করতে চাচ্ছি, জানতে চাচ্ছি। সেটার জন্য আমি কি করতেছি, একটা কমান্ড দিব। কমান্ডটা কি, আইপি কনফিগ। আইপি কনফিগ দিলাম, আইপি কনফিগ। আমি আসলে জানতে চাচ্ছিটা কি, আইপি কনফিগারেশন জানতে চাচ্ছি। আইপি কনফিগারেশন বলতে আমার ল্যাপটপে কি আইপি এই মুহূর্তে অ্যাসাইন করা আছে। তাহলে একটা কমান্ড দিব আমরা, কি আইপি কনফিগ দিয়ে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর একটু নিচে আসলে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার, তার মানে আমার এখানে কিন্তু ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার কানেক্টেড আছে, আমার এখানে কিন্তু কেবল কানেক্টেড নাই। কেবল কানেক্টেড থাকলে কিন্তু এই নোটিফিকেশনটা অন্যরকম হইতে পারতো বা হবে, ঠিক আছে। আচ্ছা, গেল। আমাদের এখানে কি আছে, IPv4 অ্যাড্রেস ইউজ করতেছি আমরা। আইপি অ্যাড্রেস কিন্তু IPv6 আছে, ঠিক আছে। আমরা একটু পরে দেখবো IPv6 কিন্তু আমরা ইউজ করতেছি না, আমরা IPv4 ইউজ করতেছি। এখানে কি আছে, 192.168.102 আইপিটা আমার ডিভাইসে এই মুহূর্তে কি আছে, কানেক্টেড করা আছে। সাবনেট মাস্ক কি আছে, ডিফল্ট সাবনেট, এটা আমার 192.168.0.102, এটা হচ্ছে ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস। এটা ডিফল্ট সাবনেট মাস্ক কত, 255.255.255.0 ডিফল্ট গেটওয়ে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, গেল। এখানে যদি আমরা আইপি কনফিগ আমরা এই আপ এরোকে দিলে কিন্তু উপরে কমান্ডে চলে আসছে। ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যদি আমরা অল দিই, এখানে কিন্তু আমাকে আরো বাড়তি কিছু ইনফরমেশন এখানে দেখাবে, ঠিক আছে। বাড়তি কিছু ইনফরমেশন বলতে আমরা এখানে দেখতেছি আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেসটা দেখতেছি, আরো কিছু বাড়তি ইনফরমেশন দেখতেছি, গেটওয়ে দেখতেছি, তারপরে হচ্ছে ডিএসসিপি সার্ভার দেখতেছি, এটা কিন্তু আমাদের আগের ইয়াতে ছিল না। আচ্ছা, ডিএসসিপির পূর্ণরূপ হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আমরা কোনো একটা ভিডিওতে ডিএসসিপি নিয়ে আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে। ডিএসসিপি হচ্ছে কোনো একটা আইপির এই সার্ভার, মানে ডিএসসিপি একটা সার্ভার, এখানে সার্ভারের মধ্যে কোন আইপির একটা সিরিজ দিয়ে দেওয়া হয়, মানে 192.168.0.1 থেকে 199 বা যতটা হয় আমরা জানি একটা। আচ্ছা, আইপি নিয়ে অনেক কথা আছে, আইপি নিয়ে আমরা সব কথা এখানে বলতেছি না। যে সিরিজটা এখানে দেয়া হবে সেই সিরিজের বাইরে আইপি এখানে কানেক্টেড হবে না। আমি যদি কোনো একটা ডিভাইস ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্টেড করতে চাই, ওই সার্ভার থেকে একটা কেবল এনে যদি আমার ডিভাইসে মানে অ্যাডজাস্ট করে দিই, সাথে 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 কিন্তু একটা আইপি ওখান থেকে অটোমেটিক নিয়ে নিবে যে আইপিটা খালি আছে, ঠিক আছে। ডিএসসিপি সার্ভার নিয়ে আমরা কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা আইপি চেক করার জন্য কি কমান্ড ইউজ করছি, আইপি কনফিগ, শুধু আইপি কনফিগ, এবং আমাদের যদি বাড়তি ইনফরমেশন প্রয়োজন হয় আইপি কনফিগ স্ল্যাশ অল, তাহলে আমরা এটাকে কেটে দিই। আচ্ছা, মিনিমাইজ দিই, আমরা মিনিমাইজ না, আমরা কেটে দিই একেবারে, যদি প্রয়োজন হয় আমরা আবার দেখবো। এখন আমরা কি করব, একটা আইপি কে আমাদের কম্পিউটারে অ্যাসাইন করব আমাদের মতো করে। আমাদের আগের আইপিটা কি ছিল আমরা আরেকটু দেখি। তাহলে আমরা সিএমডি যাব, সিএমডি তে গিয়ে কি করব, সিএমডি ওপেন করব। সিএমডি ওপেন করার পর আমাদের কি আইপি, আমরা একটা কি দিছিলাম, কমান্ড দিছিলাম। কমান্ডটা কি ছিল, আইপি কনফিগ। আইপি কনফিগ দিছিল, ঠিক আছে। আমরা একটু দেখার সুবিধার্থে বড় করি, বড় করলাম, আইপি কনফিগ দিলাম। আইপি কনফিগ দিয়ে এন্টার দিলাম, আমাদের কিন্তু আইপি অ্যাড্রেসটা আছে 102। আচ্ছা, এই আইপি অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে আরেকটা আইপি অ্যাড্রেস আমার ল্যাপটপ কি করব, আমরা অ্যাসাইন করব। এটাকে মিনিমাইজ দিই দেখার সুবিধার্থে। আচ্ছা, আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিং এ যাব। আমাদের এখানে কিন্তু ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার লেখা ছিল, আমরা ওই জায়গার মধ্যে যাব। আমরা নেটওয়ার্ক, আমাদের এই যে কম্পিউটার একটা নেটওয়ার্ক, এই পিসি লোগোর মধ্যে একটা নেটওয়ার্কের অপশন আছে। এখানে রাইট ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে কিন্তু আমরা কি পাবো, এই নেটওয়ার্কের প্রপার্টিসটা দেখতে পাবো। আচ্ছা, আমরা একটু হ্যাঁ, নেটওয়ার্কিং এর প্রপার্টিসে আসলাম। আসার পর এই যে এই পাশে আমরা দেখতে পারবো চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং।
অ্যাডাপ্টার সেটিং এ যদি আমরা ক্লিক করি, অ্যাডাপ্টার সেটিং ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু একটা অপশন এখানে আসবে। তার মানে আমার এখানে একটা ল্যান অ্যাডাপ্টার আছে আর একটা ওয়্যারলেস অ্যাডাপ্টার আছে, ঠিক আছে? ল্যান অ্যাডাপ্টার, ওয়্যারলেস অ্যাডাপ্টার। আমি যদি কেবল নিয়ে মানে কেবল নিয়ে কোনো সার্ভারের সাথে আইপি কানেক্টেড করতে চাই, তখন আমাকে ইথারনেট অ্যাডাপ্টার নিয়ে কাজ করতে হবে। আর এটা কি ওয়্যারলেস অ্যাডাপ্টার। এখানে আমরা একটা আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাসাইন করার জন্য আমি যদি ডাবল ক্লিক করি মাউসের, এখানে প্রপার্টিসে যাইতে পারবো, অথবা আমরা এভাবে যাব না, আমরা যাবো যে এখানের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাব, ঠিক আছে? রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাওয়ার পর আমাদের এই যে এই হুবহু এরকম একটা ডায়ালগ বক্স আসবে বা এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি যখন আইপি চেকিং করছিলাম, সেখানে কিন্তু আমরা আরেকটু দেখি, আইপি চেকিং কিন্তু আমরা দেখাইছিলাম এটা আইপিভি ভার্সন কত ছিল, 4 ছিল, ঠিক আছে? আমরা 4 নিয়ে কাজ করব, আমরা 6 নিয়ে কাজ করব না। আইপিভি ভার্সন 4, আমরা 6 টাকে এখানে আনচেক করে দিতে পারি। এটা হ্যাঁ, এই যে আইপিভি ভার্সন 4 এর এখানে ক্লিক করে যদি আমি প্রপার্টিসে ক্লিক করি হবে, অথবা আমি এখানে ডাবল ক্লিক করলে আমার একটা ডায়ালগ বক্স আসবে, ডাবল ক্লিক করলাম, এই যে ডায়ালগ বক্সটা আসছে। এখানে নাম কি, এটার নাম ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপিভি 4, ঠিক আছে? আইপিভি ভার্সন 4 যেটাকে আমরা বলি। অফটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এটা যদি সিলেক্টেড করা থাকে তখন ডিএসসিপি থেকে অটোমেটিক্যালি একটা আইপি কি করবে, এই কম্পিউটার নিয়ে নিবে। আমি যদি এস্থেটিক মানে আমার নিজের মতো করে আইপি বসাতে চাই, তখন আমাকে কি দিতে হবে, ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। এখানে আমি একটা আইপি অ্যাড্রেস দিব, 192.168.1.200 দিলাম। আচ্ছা, গেল 200 দেওয়ার পর আমি যদি দ্বিতীয় ঘরে সাবনেট মাস্কের ঘরে যদি ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমার সাবনেট মাস্কটা চলে আসছে, ঠিক আছে? প্রয়োজনে এটা যদি কাস্টমাইজ হয়, সাবনেট মাস্ক যদি অন্যরকম হয়, বা আমি যখন সাবনেটিং করি তখন আমার কাস্টম সাবনেট মাস্ক ইউজ হইতে পারে, তখন কিন্তু আমি এটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু ডিফল্ট সাবনেট মাস্ক অটোমেটিক এখানে চলে আসবে। আচ্ছা, আমরা একটা গেটওয়ে দিলাম 192.168, সরি 168 ডট, আমরা কি দিয়েছিলাম, 0.1 দিয়ে আমরা 0.1 আমরা একটা গেটওয়ে দিলাম, ঠিক আছে? গেটওয়ে, সাবনেট মাস্ক এগুলো নিয়ে আমরা কোনো একটা সময় আলোচনা করবো, এগুলো নিয়ে অনেক কথা আছে। আচ্ছা, আমরা এখানে 8.8.8.8 দিলাম, ডিএনএস দিলাম। আচ্ছা, আমরা অল্টারনেটিভ ডিএনএস হচ্ছে 8.8.4.4, এটা ডিএনএস, এটা সার্ভার অনুযায়ী কথা, আমার সার্ভার কিরকম কি কাজ করতেছে, আমরা ডিএনএস, সাবনেট মাস্ক, গেটওয়ে এগুলো নিয়ে কোনো একটা ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, একটা পারমিশন দিচ্ছে, আমি পারমিশনটা অ্যালাউ করি, ইয়েস করি। ইয়েস করার পর আমি ওকে প্রেস করব, ওকে প্রেস করার পর কিন্তু আমার এখানে কিন্তু আইপিটা অ্যাসাইন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আইপিটা অ্যাসাইন হওয়ার পর আমরা একটু করে দেখব। হ্যাঁ, আইপি অ্যাসাইন হওয়ার পর এখানে কিন্তু আরেকটা কাজ করতে হবে, আমরা আবার একটু চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এ যাই। অনেক সময় এটাকে ডিসেবল করে একটু এনেবল করতে হয়, ঠিক আছে? আমরা একটু ডিসেবল করি, ডিসেবল করার পর এটাকে এনেবল করব। এনেবল করার পর আমরা আবারও কমান্ড প্রম্পটে গিয়ে আমার আইপিটা কি চেকিং করে দেখবো যে আমার আইপিটা অ্যাসাইন হয়েছে কিনা। তাহলে আমার কমান্ড প্রম্পট কিন্তু এখানে মিনিমাইজ করা আছে, আমরা এখানে যাই। আচ্ছা, এখানে গিয়ে আমরা কমান্ড কি দিছিলাম, আইপি কনফিগ। আবার আমরা একটু ক্লিন করে ফেলি দেখার সুবিধার্থে, না হয় বোঝা যাবে না। আইপি কনফিগ দিলাম, আইপি কনফিগ দিলাম। আইপি কনফিগ দেওয়ার পর আমার এখানে কিন্তু 192.168.1.200 কিন্তু অ্যাসাইন হয়েছে। গেটওয়ে কিন্তু আমি এটা দিছিলাম, ঠিক আছে? আমরা কিন্তু এখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে কিন্তু এই কাজটা কিন্তু করছিলাম, ঠিক আছে? আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর আচ্ছা, আমরা একটু সময় নিচ্ছি, আমাদের ডায়ালগ বক্স আসছে, আসার পর এখানে আমরা কোথায় গেছিলাম, IPv4 এ গেছিলাম, ঠিক আছে? IPv4 এ, এই যে IPv4 এ, সরি IPv4 এ গিয়ে ডাবল ক্লিক করছিলাম, এই যে আমার আইপিটা কিন্তু অ্যাসাইন হয়েছে, ঠিক আছে? আমার এখানে কিন্তু কমান্ড প্রম্পটে কিন্তু আইপিটা কি আসছে। তার মানে এভাবে আমরা একটা আইপি অ্যাড্রেসকে কম্পিউটার কি করব, কানেক্টেড করব, এবং আমার কানেক্টেড কৃত আইপি অ্যাড্রেসকে আমি এভাবে কি করব, চেক করব, ঠিক আছে? যদিও আপনারা কোনো ইন্ডাস্ট্রিতে যান বা কোনো একটা জায়গায় গেলে, তখন আমাকে একটা সার্ভার থেকে যখন আইপি কানেক্টেড করতে হবে, তখন কিন্তু আমরা এভাবে কানেক্টেড করতে পারবো, ঠিক আছে? আমরা ইন্টারনেট অ্যাক্সেস যেহেতু অফ, আমরা এটাকে কি করে দিই, অফটেন আইপি অটোমেটিক্যালি করে দিই, কারণ এটা হলে কি হবে, কারণ আমার যে ওয়্যারলেস অ্যাডাপ্টার কানেক্টেড সেটা কিন্তু ডিএসসিপি ক্যারি করতেছে, ডিএসসিপি সার্ভার, সেজন্য আমি এটাকে কি করে দেবো, অটোমেটিক্যালি করে দেবো। অটোমেটিক্যালি করে দিলে কিন্তু আমার এখানে কিন্তু নেটওয়ার্ক কি হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এই যে ল্যান অ্যাডাপ্টার আসছে এখানে, এটা কিন্তু আমি এই যে এই জায়গাটার মধ্যে অনেকভাবে আসা যায়। আমরা কি করছিলাম, নেটওয়ার্কের উপর রাইট ক্লিক করছি, প্রপার্টিসে এসে কিন্তু এখানে আসছে। আমরা যদি উইন্ডোজ আর দিই, রান কমান্ড দিই, রান কমান্ডে যদি একটা কমান্ড দিই, ncpa.cpl দিই, এখানে সিপিএল দিই, যদি ওকে প্রেস করি, এই যে কমান্ডটা দিয়ে যদি ওকে প্রেস করি, আমার কিন্তু সেম ইন্টারফেসটা আসবে। আমরা এটাকে একটু কেটে দিই দেখার সুবিধার্থে,
উইন্ডোজ 7 দিব, আর দেওয়ার পর এই যে ncpa.cpl দিব, এই যে ওকে প্রেস করব। ওকে প্রেস করলে কিন্তু আমার এখানে এই যে সেম ইন্টারফেসটা কিন্তু আসছে। তার মানে একটা কমান্ডের মাধ্যমে কিন্তু আমি এখানে আসতে পারতেছি। এখানে আরেকভাবে আসা যায়, সেটা হচ্ছে কি আমি এখানে অন্যভাবেও যাইতে পারবো। কন্ট্রোল প্যানেলে যদি যাই, আমি কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা এখানে কি দেখব, নেটওয়ার্ক দেখব, ইন্টারনেট সেটিং দেখব, ইন্টারনেট সেটিং এর নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যাব। নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যদি যাওয়ার পর আমার এখানে কিন্তু চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি সেম প্রসেসে এখানে 3 পদ্ধতিতে কিন্তু আমি এখানে কি করতে পারবো, আসতে পারবো। 3টা স্টেপ এখানে আছে। আমরা প্রথম স্টেপ কিভাবে গেছিলাম, এই যে রাইট ক্লিক করে এখানে প্রপার্টিসে গিয়ে গেছিলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে, একটা কম্পিউটার কিভাবে একটা আইপি অ্যাড্রেসকে অ্যাসাইন করতে হয় এবং একটা আইপি অ্যাড্রেসকে নতুন করে অ্যাসাইন করতে হয়, এবং কি আইপি দিয়ে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতেছি সেই আইপিটা কিভাবে চেক করব, বা ডিএসসিপি সার্ভার কিনা, স্ট্যাটিক সার্ভার কিনা, বা অন্য কোনো সার্ভার ইউজ করতেছি কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে চেকিং করতে পারবো, ঠিক আছে। তাহলে এইটুকুই আজকে, ধন্যবাদ সবাইকে।